नमस्कार बंधुरा प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার ঝামেলা ছাড়া এমনকি সুজি ময়দা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে 1 কাপ আটা দিয়ে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো। আর মিষ্টিটা হবে পুরো দোকানের মতন দেখতে, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর বানানো খুবই সহজ, হাতে থাকা যদি কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো আটার ল্যাংচা মিষ্টিটা বানাবার জন্য আমি প্যাকেটের আটা নিয়ে নিয়েছি, আর তোমাদের কাছে যদি খোলা আটাটা থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা যখন কিন্তু মিষ্টিটা তৈরি করবেন তার আগে কিন্তু একটা নাপ করে নেবেন, অথবা কাপ অথবা বাটি নিয়ে নেবেন মাপ করে, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক হবে। তো আমি এখানে 1 কাপ আটা নিয়ে নেব। যেগুলো যে আমরা রোজ দিন রুটি খাই বন্ধুরা সেগুলো আটাই আমি নিয়েছি। তোমাদের কাছে যে আটাটা থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারো। তো একটা আমি বাটির মধ্যে ঢেলে নেব আটাটাকে। আর আটা দিয়ে যে এত সুন্দর ল্যাংচা মিষ্টি বানানো যায় বন্ধুরা, তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো আমি যতটা পরিমাণে আটা নিয়েছি তার হাফ নিয়ে নিব আমি গুঁড়ো দুধ। আর সব কিছু আমি কাপ মেপে দেখাবো তোমাদেরকে, তাহলে কি হবে খুব সুন্দর কিন্তু সুবিধা হবে। এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। আর স্বাদ মতন একটুখানি দিয়ে দিব লবণ, আর মিষ্টি জিনিসে লবণ দিলে বেশ খেতে ভালো লাগে। আর হাফ চামচ দিয়ে দিব আমি বেকিং পাউডার। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি খাওয়ার সোডা। তো পরিমাণগুলো ঠিকঠাক দেবেন, তবে কিন্তু মিষ্টিটা পারফেক্ট তৈরি হবে। তো এবার আমি 1 চামচ দিয়ে দিব ঘি। তো ঘিটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। যারা ল্যাংচা মিষ্টি বানানো নতুন তারা কিন্তু বাড়িতে তৈরি করেন, কিন্তু পারফেক্ট তৈরি হচ্ছে না। আমার মতো করে বানিয়ে দেখবেন, তোমাদেরও মিষ্টি কিন্তু ল্যাংচা মিষ্টি পারফেক্ট তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো অল্প অল্প জল দিয়ে আমি এভাবে করে নরম করে মেখে নিয়েছি, আঠালো করে, হাতের মধ্যে লেগে যাবে এভাবে আঠালো করে মেখে নিতে হবে। আর 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব, তাহলে দেখবেন কি আর লেগেও যাবে না, আর খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে একদম মুসলিম হয়ে। তো 1 চামচ ঘি দিয়ে আমি ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি। আর দেখুন একদম স্মুথ করে নরম করে মেখে নিতে হবে ডোটাকে। তো 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। ল্যাংচা মিষ্টিটার জন্য আমি সেরা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিব। সেরার জন্য নিয়ে নেব 1.5 বাটি চিনি, আর দিয়ে দিব আমি 3 বাটি জল। যে বাটি মেপে আমি চিনি নিয়েছি 1.5 বাটি, সে বাটি মেপে আমি দিয়ে দিব 3 বাটি জল। আর 2টো এলাচ নিয়েছি, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। সেরার মধ্যে দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার লাগবে, সেরাটা খেতে বেশ ভালো লাগবে। আবার চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব। চিনি জল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর 1.5 বাটি চিনি আর 3 বাটি জলে কিন্তু সেরা পারফেক্ট তৈরি হয়। আর এভাবে করে হাতে নিয়ে দেখবেন, আর হাতের মধ্যে এভাবে নিয়ে কিন্তু ঘুষবেন, তাহলে দেখবেন কি একটা চিটচিটে তৈরি হচ্ছে, চিটচিটে ভাব তৈরি হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে। তো সেরা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এবার আমি ল্যাংচা মিষ্টিগুলো তৈরি করে নেব। আর দেখুন একদম সফট হয়ে গেছে। তো এবার আমি ছোট ছোট করে ল্যাংচা মিষ্টি তৈরি করে নেব। আর প্রথমে আমি হাত দিয়ে গোল করে নেব। তো এবার আমি ল্যাংচা শেপ করে বানিয়ে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো করে শেপ করে বানিয়ে নিতে পারো, লম্বা কি গোল শেপ করে বানিয়ে নিতে পারো। তো দেখুন এভাবে করে আমি বানিয়ে নেব। তো দেখুন এভাবে করে ল্যাংচা মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর একইভাবে করে আমি ল্যাংচা মিষ্টিগুলো তৈরি করে নেব।
সবগুলো ল্যাংচা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি উনুনে হালকা তেলটা গরম করে নিয়েছি। আর হালকা তেলটা গরমে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে। তো এবার আমি তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছাড়িয়ে দেব। আর দেখুন তেলের পরিমাণটা গরমটা এভাবে করে করে নিতে হবে, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা তেল না। এবার আমি কড়াইটা দু হাতে ধরে এভাবে করে ঘুরিয়ে নিব মিষ্টিগুলোকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে না, তেল থেকে খুব সুন্দরভাবে ফুলে ফুলে আসবে, মিষ্টিগুলো ভেসে আসবে। আর দেখুন এখন থেকে মিষ্টিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিব। আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে। তো সময় নিয়ে মিষ্টিগুলোকে ধীরে আঁচে করে লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমি সময় নিয়ে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। মিষ্টিগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি সেরার মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলোকে, আর দিয়ে একটুখানি এভাবে করে নাড়িয়ে নেব। তো এবার আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। আর 1 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর 1 ঘন্টা পরে দেখবেন কি খুব সুন্দরভাবে মিষ্টিগুলো সেরার মধ্যে ঢুকে যাবে। তো ল্যাংচা মিষ্টিগুলো আমি 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখুন 1 ঘন্টা পরে দেখাচ্ছি। আর দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। আর দেখুন কতটা রসালো আর কত সুন্দরভাবে রসটা ঢুকেছে, একেবারে নরম সফট। আটা দিয়ে যে মিষ্টি বানানো হয়েছে বন্ধুরা, কেউ বিশ্বাসই করতে পারবে না। তো মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিব। আর দেখুন ল্যাংচা মিষ্টিটা কতটা দুর্দান্ত হয়েছে, কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা আটা দিয়ে বানানো হয়েছে মিষ্টিটা। আর কতটা সুন্দর লাগছে দেখতে। আটা দিয়ে ল্যাংচা মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা লোভনীয় দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা আটা দিয়ে এভাবে করে মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। হঠাৎ করে যদি অতিথিরা আসে বন্ধুরা, তবু এভাবে করে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন। আর সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে আর মজা করেও খাবে, বাড়ির সকলেই দারুণ পছন্দ করবে। আর আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় বন্ধুরা, বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না। আর দেখুন কতটা রসালো হয়েছে আর একেবারে নরম সফট। আর একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে। আর দেখুন বন্ধুরা একেবারে রসালো হয়েছে আর কত সুন্দরভাবে ভিতরে রসটা ঢুকেছে দেখুন। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে আটা দিয়ে মিষ্টিগুলো। তো বন্ধুরা ল্যাংচা মিষ্টিটা খেয়ে বলছি কেমন হয়েছে। মুখে দেখছি বন্ধুরা মিলিয়ে যাচ্ছে, এত মজার হয়েছে খেতে। বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই আমার মতো করে এই আটার মিষ্টিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর দেখলেন তো বানানো কতটা সহজ, হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর হাতের কাছে কিন্তু সবসময় আটা থাকে আমাদের হাতের কাছে। আর আটা দিয়ে যে এত মজার মজার মিষ্টি বানানো যায় বন্ধুরা, বাড়িতে তৈরি করে না করলে বিশ্বাসই করতে পারবেন না। দারুণ মজার হয়েছে বন্ধুরা খেতে, মিষ্টিটা অসাধারণ স্বাদ হয়েছে। তা আমার ল্যাংচা মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।